আপনি কৃষ্ণকে বেছে নেন না, কৃষ্ণ আপনাকে লাখো কোটির মধ্যে বেছে নেন। নমস্কার বন্ধুরা, গল্পকাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনি কি জানেন, আপনি কৃষ্ণকে কখনোই বেছে নেন না, কৃষ্ণ আপনাকে লাখো কোটি মানুষের মধ্যে বেছে নেন। ওনার নাম নেওয়াই সৌভাগ্য। আজ যে অনুভব আপনাদের বলতে চলেছি, সেই অনুভব হলো হরিয়ানার গৌরী সিংয়ের। গৌরী সিং বলেন যে উনি শুনেছিলেন শ্রীকৃষ্ণকে আপনি বেছে নেন না, শ্রীকৃষ্ণ আপনাকে হাজারের মধ্যে বেছে নেন, আর এটা সত্যিও। গৌরী সিং বলেন 1 বছর আগেও তিনি শ্রীকৃষ্ণের সম্বন্ধে বেশি কিছু জানতেন না। একদিন ওনার বান্ধবী ওনাকে আমন্ত্রণ জানালেন কীর্তনে আসার জন্য তাদের বাড়িতে। সেখানে ইস্কন মন্দিরের লোক কীর্তনের দল এলো। গৌরীও কীর্তনে সম্মিলিত হলেন, ভগবানের বিষয়ে জানলেন, ভগবানের ভজন শুনলেন। গৌরীর এক অদ্ভুত টান অনুভব হলো, কৃষ্ণকে ভালোবাসতে শুরু করেছিলেন। এখানে আসা তো প্রয়োজন ছিল, কেননা এটাই সত্যি, এটাই তো জীবন। গৌরী খুবই খুশি হলেন। গৌরী বলেন, জীবনে কখনো ছোট ছোট কষ্টও বড় মনে হয়। মাথার মধ্যে কিছু না কিছু চিন্তা ভাবনা চলতেই থাকে, সব মানুষ কষ্টে থাকে। কিন্তু আমি যখন আমার বান্ধবীর ওখানে গেলাম আর সেখান থেকে ফিরলাম, তখন আমার সাথে নিয়ে এলাম শ্রীকৃষ্ণের মহামন্ত্র। এখন যখন আমি খাবার তৈরি করি, তখনও মহামন্ত্রের জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জীবনের প্রতিটি মুহূর্ত সুখময় মনে হচ্ছে, ঘুমও ভালো হচ্ছে। গৌরী বলেন যে আমি পূজাপাঠ বেশি করতাম না, কিন্তু শ্রীকৃষ্ণের বিষয়ে জানতে শুরু করলাম, রাধারানীর কথা বলতে লাগলাম, আর রাধারানী ও শ্রীকৃষ্ণের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখন আমি সমস্ত কথা শ্রীকৃষ্ণকে বলি, আর আমার মনে হয় ঠাকুরজি আমার সব কথা শোনেন। আমার মন শান্ত হয়ে যায়, জীবনের সব দুঃখ কেটে যায়। একদিন তিনি শ্রীকৃষ্ণকে বললেন, আমার সন্তানও তোমার, আমার ঘরও তোমার, এখন সব কিছুই তুমি সামলাও, সব কিছু তোমার ভরসায়। গৌরী বলেন ওনার স্বামীর টায়ারের শোরুমের ওপরেই ঘর। একবার গৌরীর বাবা মা আসলেন, ওনারা খুব কমই আসেন, বাচ্চারাও ওনার বাবা মার সাথে ছিলেন। তখন গৌরীর স্বামী বললেন, চলো বাজার থেকে কিছু জিনিস লাগবে, কিনে আনি। অন্যদিন বাজারে গেলে তবু বাচ্চাদের জন্য চিন্তা হয়, কিন্তু আজ তাদের সাথে তাদের দাদু দিদা আছে। গৌরী ও তার স্বামী বাজারে চলে গেলেন। কিছুক্ষণই হয়েছিল তাদের বাজারে গিয়ে, তৎক্ষণাৎই শুনতে পান তাদের শোরুমে আগুন লেগে গেছে। গৌরী আর তার স্বামী ভয় পেয়ে গেলেন, কারণ শোরুমে আগুন লাগা মানে তাদের ঘরেও আগুন লাগা, কেননা শোরুমের উপরেই তাদের ঘর। ঘরে বাবা মা রয়েছেন, বাচ্চারা রয়েছে। গৌরীর মনে একটা কথাই এলো, মনে মনে তিনি বলতে লাগলেন, হে কৃষ্ণ ভগবান, আমি জানি তুমি ওখানে আছো। আমি ঘর, পরিবার, সন্তান সব তোমার ওপর ছেড়ে এসেছি। আমি জানি তুমি ওখানে আছো। এটা মনে মনে বলতে বলতে গৌরী ছুটলেন। কিছুক্ষণ পর তাদের শোরুমের কাছে এসে পৌঁছলেন। গৌরী আর গৌরীর স্বামী দেখলেন শোরুম থেকে অনেক ধোঁয়া বেরোচ্ছে, ফায়ার ব্রিগেড এসেছে, আগুন নেভাচ্ছে। বাচ্চারা, মা বাবা ও তাদের চাকরটা বাড়ির মধ্যেই আছে। আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে, সবাই ভয় পেয়ে আছে, না কেউ ভেতরে যেতে পারবে, না ওরা বাইরে আসতে পারবে। সবাই ভয়ভীত। গৌরী শ্রীকৃষ্ণকে মনে মনে ডাকছেন। গৌরীদের শোরুমের পাশে আরেকজনের শোরুম আছে। অন্যদিন সে চলে যায়, তার বাড়ি ওখানে ছিল না, কিন্তু আজ সে যায়নি। গৌরী বলেন ঈশ্বরের কৃপায় সেই শোরুমের মালিক আর তার প্রতিবেশীরা মিলে ছাদের রাস্তা দিয়ে সবাইকে বাইরে নিয়ে এসেছিল। বাচ্চারা, বাবা মা সুরক্ষিত। ফায়ার ব্রিগেডে যখন আগুন নিভিয়েছিল, দেখা গেল জিনিসপত্রেরও বেশি ক্ষয়ক্ষতি হয়নি, ধোঁয়া খুব বেশি ছিল, তাই মনে হচ্ছিল যে ভীষণ পরিমাণে আগুন লেগেছে। গৌরীর বিশ্বাস জিতে গেল। গৌরী দেখলেন ভগবান রয়েছেন, দেখছেন। গৌরী তো বলেইছিলেন যে ঠাকুর আমার ঘর, সন্তান সবই তোমার। যেদিন থেকে সে বান্ধবীর বাড়ির কীর্তন থেকে এসেছেন, তার মনে হয়েছে ভগবানের আশীর্বাদের হাত তার মাথার উপর আছে, রাধারানীর হাত, শ্রীকৃষ্ণের হাত। গৌরী বলেন যখন থেকে ভগবানের হাত আমার মাথার উপরে,
তখন থেকে আমি নিশ্চিত হয়ে গেছি আমি কোনো কাজে অসমর্থ হতে পারি, কিন্তু আমার ভগবান অসমর্থ নয়। যেখানে আমি পৌঁছাতে পারি না সেখানে আমার কৃষ্ণ পৌঁছাতে পারে। ঈশ্বর তো সর্বত্র বিরাজমান, ত্রিভুবনের সর্বত্র কৃষ্ণ রয়েছেন। সব চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দিন, কারণ ভগবান বলেছেন যে তোমার সব চিন্তা আমার ওপর ছেড়ে নিশ্চিন্ত হয়ে যাও, শুধু নিজের কর্ম করে যাও, ফলের আশা না করে। গৌরী যখন শোরুমে আগুন লাগার কথা শুনতে পেয়েছিলেন, তার মনে শুধু একটা কথাই এসেছিল, আমি জানি প্রভু তুমি ওখানে আছো, আমি জানি প্রভু তুমি ওখানে আছো। আর সেটাই হয়েছে, কৃষ্ণ ওখানেই ছিল। ভগবান যে কোনো জায়গায় যে কোনো রূপে পৌঁছে যায়, শুধু আপনার কঠোর বিশ্বাস থাকতে হবে। ঈশ্বরের সব সময় আপনার সাথেই থাকবে, শুধু আপনার বিশ্বাস থাকতে হবে। কেননা বিশ্বাসী হলো সেই চোখ, যে চোখ দিয়ে আপনি ভগবানকে দেখতে পাবেন। তাই সব সময় বলি, ভগবানের প্রতি অনড় বিশ্বাস রাখুন। হরে কৃষ্ণ, হরি বল। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তো গল্পকাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।